টুকটুকির গল্পঘর। গভীর মরুভূমির বুকে ধুলো ঢাকা পাহাড়ের নিচে বাস করত আলী বাবা, একটি দরিদ্র কাঠুরে। দিনের তপ্ত রোদে সে ছুরি দা নিয়ে শুকনো গাছ কাটত। রাতে ফিরত তার সাধারণ খড়ের ঘরে। তার ভাই কাশিম ছিল ঠিক তার উল্টো, লোভী, অহংকারী, বড় ব্যবসায়ী। একদিন ভোরবেলা আলী বাবা শুকনো গাছের খোঁজে মরুভূমির পথ ধরে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে শুনল ঘোড়ার পায়ের ধ্বনি, টকটক টকটক, বালির উপর আগুন লাগার মতো। ভয় পেয়ে সে এক গাছের গুঁড়িতে লুকালো। ঘোড়ায় চড়ে ধুলো উড়িয়ে এগিয়ে এলো ৪০ জন কালো চাদর পরার ডাকাত। তাদের চোখে আগুনের মতো জ্বলজ্বলে দৃষ্টি, কাঁধে ঝোলানো তলোয়ার, সোনালি বেল্টে বাঁধানো ছুরি। তাদের নেতা উচ্চকায়, মুখে কালো পাগড়ি। ঘোড়ার পিঠে দাঁড়িয়ে পাহাড়ের কাছে গিয়ে বলল, নীরব পাহাড়ের দেওয়াল গর্জে উঠল। ধীরে ধীরে একটি বিশাল গুহার দরজা খুলে গেল। ডাকাতরা গুহায় ঢোকে। ঘোড়া থেকে নামানো ভারী বস্তাগুলো গুহার ভেতরে রেখে আবার বের হয়। দরজা বন্ধ হয়। সব কিছু আবার আগের মতো নিস্তব্ধ। আলী বাবার বুক ধুকফুক করতে থাকলো। ভয় আর কৌতূহল দুটোই তাকে টানল। সে সামনে এগিয়ে ফিস করে বলল, দরজা যেন কোনো প্রাচীন জাদুর আদেশ মেনে কেঁপে উঠে খুলে গেল। ভেতরে ঢুকে সে যেন স্বপ্নে পড়ে গেল। সোনা, হীরা, মুক্তার মালা, বিখ্যাত শহরের ব্যবসায়ীদের লুটের ধন। গুহাটাই যেন আলাদিনের জাদুর গুপ্ত ধন। আলী বাবা হাতে লাগাম না টেনে সামান্য কিছু স্বর্ণমুদ্রা নিয়ে বের হলো। দরজা বন্ধ করল এবং ঘরে ফিরে স্ত্রীর কাছে লুকিয়ে রাখল। আলী বাবার ভাই কাসিম তার সোনার কথা জানতে পেরে ক্রুদ্ধ হয়ে আলী বাবাকে জোর করে গুহার কথা বলতে বলল। আলী বাবা সবকিছু বলে দিল। কাসিম ছিল অনেক লোভী। কিছুদিন পর কাসিম একাই যায়। তার চোখ লোভে ঝলমল করছে। সবাইয়ের মতো সে বলল, গুহা খুলল। কাসিম গুহার ভিতরে ঢুকে সে যত পারে সোনা জমায়, কিন্তু দরজা বন্ধ করার সংকেত ভুলে যায়। কিন্তু ফেরার সময় মনে করল না পাসওয়ার্ড। কোনো শব্দ, কোনো জাদু, তার মাথা ফাঁকা। বাতাসে তলোয়ারের ধাতব গন্ধ। হঠাৎ গুহায় ফিরে আসে ৪০ চোর। কাসিমের কাঁপা চোখ, গুহার ভিতর চিৎকার আর তলোয়ারের ঝলক। সেই রাতে কাসিম আর ফিরেনি। তাকে শেষ করে দেওয়া হয় গুহার ভিতরে। এদিকে চোরদের নেতা জানতে পারে যে কেউ তাদের গুপ্তধন দেখেছে। সে শপথ করল, যে আমাদের গুপ্তধন দেখেছে তাকে শেষ করব। একদিন ব্যবসায়ীর ছদ্মবেশে চোরদের নেতা আলী বাবার বাড়িতে আসে। চোখে অদ্ভুত হাসি, কণ্ঠে ঠান্ডা হাওয়ার মতো শীতলতা। আধার নামলে বাকি চোরেরা তেলের পিপার ভিতর লুকিয়ে বাড়ির উঠোনে রাখা থাকে। কিন্তু আলী বাবার ঘরের এক কোণে বুদ্ধিমতী দাসী মার্জিনা সব বুঝে যায়। সে ফিসফিস করে, আজ রাতে ওরা আমাদের শেষ করবে। সে তেলের হাঁড়িতে আগুন ফুটিয়ে পিপার ভেতরে থাকা ডাকাতদের উপর ঢেলে দেয়। এক এক করে তাদের চিৎকার জ্বলে উঠে নিভে যায় মরুভূমির রাতে। দরজার সামনে দাঁড়ানো চোরদের নেতা তলোয়ার তুলতেই মার্জিনা তার বুক বরাবর ছুরি ছুঁড়ে দেয়। এক ঝটকায় সে পড়ে যায়। আকাশে ধুনো ওড়ে। পরদিন সকালের আলোয় আলী বাবা মার্জিনার কাছে মাথা নত করে। তুমি আমাদের জীবন বাঁচিয়েছ। আজ থেকে তুমি আমাদের পরিবারেরই একজন। সোনালি মরুভূমিতে সূর্য উঠল। চোরের গুহা আর কখনো কেউ খোঁজেনি। আলী বাবা ধনের মালিক হলো না,
বরং তিনি ভাগ করে নিলেন, মানুষের সাহায্য করলেন, আর ধনী না হয়ে মানুষের কাছে প্রিয় হলেন। বন্ধুরা, এবার বলো, আমাদের গল্প তোমাদের কাছে কেমন লাগলো? যদি আরও মজার মজার গল্প শুনতে চাও, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বেল বাটনটি ক্লিক করে দাও।